गुड आफ्टरनून आमादेर दिनरात्रिर नतून आरेकटी ब्लगे आपनादेरके स्वागत। आशा करी सकले भालोई आछेन। आज 31 डिसेम्बर मंगलबार। आजके 2024 साल शेष, नतून बछरेर सूचना और शुधु एई रातटुकुर अपेक्षा। आमी, उत्तम, दिदी, आरियान और आमार दुई भाई सबाई मिले बेरिये पड़ेछि। एखन एकटुखानि एई दोकान थेके चा खेये निच्छि। 13 पार्बण बोले जायगाटी ओई बातकुल्ला थेके जाওয়ার पथे ताहेरपुरे रेलगेटेर ठीक आगे डान दिके पड़े। এই ভদ্রমহিলা খুব সুন্দর চা বানান। যাই হোক, চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে। আজকে আমরা এসেছি রানাঘাটে। এই রেস্তোরাঁটার নাম ফ্লেভার্স অফ রানাঘাট। অনেক নাম শুনেছি। 8ই ডিসেম্বর এদের ওপেনিং হয়েছে। যাই হোক, গাড়িটা উত্তম পার্ক করে নিল। পার্কিংটা বেশ বড়। আর এই হলো এদের মেন গেট। কি সুন্দর করে সাজিয়েছে, তাই না? 31st নাইট উপলক্ষে আজকে ভেতরে একটা প্রোগ্রাম আছে। তার জন্য ওরা 99 করে একটা এন্ট্রি ফি ধার্য করেছে। জি বাংলা খ্যাত সোহেল আফ্রিদি আসছেন আজকে এখানে গায়ক হিসেবে। আরও কয়েকজন গায়ক গায়িকা এসেছেন। যাই হোক, চলুন, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, ভেতরে যাই। মজার বিষয়, আমরা কিন্তু আগে থেকে জানতাম না যে এখানে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন এনারা। এসে জানতে পারলাম। আমরা এসেছিলাম খাওয়া দাওয়া করতে আর এই রেস্তোরাঁটা একটুখানি এক্সপ্লোর করতে। নতুন তো, 8ই ডিসেম্বর ওপেন হয়েছে। শুনলাম নাকি এখানে খুব সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তার থেকেও বড় কথা এখানকার ভাইবস, লোকেশনটা নাকি ভীষণ সুন্দর। চলুন চারিদিকটা একবার ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই। সঙ্গে থাকবো অবশ্যই ডিজে, সঙ্গে তো অবভিয়াসলি রয়েছে ফ্লেভার্স অফ রানাঘাটের দারুণ দারুণ খাওয়া দাওয়া। এবং সব মিলিয়ে আজকের এই সন্ধ্যাতে আমরা একসঙ্গে আনন্দে মাতব, যেমনটা আমাদের যে কোনো সেলিব্রেশনে মিউজিক ছাড়া একেবারে ইম্পসিবল বা ইনকমপ্লিট করে যেতে পারে। অবশ্যই গানে গানে আনন্দে মাতুক, কারণ আজকে গানে গানে প্রত্যেকের মন জয় করতে আসবে সকলের প্রিয় নীলাশা। রেস্তোরাঁটার ভেতরে ঢুকেই আমার একটা জিনিস ভীষণ ভালো লাগলো। কলকাতার ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, সেই হলুদ ট্যাক্সি। তবে ট্যাক্সিটির কিন্তু ছাদ নেই, হুড খোলা। সে একদম অনেক দিন আগে যেরকম হতো সেই রকম গাড়িগুলো। আর এই দেখুন চারপাশটা, ওই যে দূরে একটা বিল্ডিং দেখতে পেলেন, ওইখানটাই খাওয়া দাওয়ার জায়গা, ওটাই রেস্তোরাঁ। আর এদিকে কিছু স্টল বসেছে। এখানে বসেছে বিভিন্ন পানীয়। আর এখানে না একটা কেমন ক্যাম্প ফায়ারের ব্যবস্থা ওনারা করেছেন। আপনি আগুন ধরিয়ে আগুন পোহাতে পারেন। অনেকটা বড় জায়গা। এই হলো রেস্তোরাঁটা। এটাই আপনাদেরকে তখন দূর থেকে দেখাচ্ছিলাম। 3টে নৌকা রয়েছে আর পেছনে একটা বিল্ডিং। বিল্ডিংটার আবার দুটো ভাগ। ওপরে যেটা রুফ রয়েছে সেখানে একটা ওরা ছাদ দিয়ে দিয়েছে, সেখানেও ওপেন জায়গা রয়েছে, সেখানে ডেকে বসেও আপনি খেতে পারেন। আর নিচে যে ঘরটি রয়েছে ওটা এসি লাগানো, গরমের দিনে ওটা ব্যবহার করা যাবে। আর আমাদের ইচ্ছে এই নৌকার ভেতরে বসেই খাবার খাওয়ার। চারিদিকটা এত খোলামেলা আর এত সুন্দর, চাইলেই এই জায়গাটা বুক করে কিন্তু আমরা আমাদের স্পেশাল ডেগুলো এখানে সেলিব্রেট করতে পারি। কতটা বড় এরিয়া দেখতে পেয়েছেন? ওই যে দূরে মেন গেট, আর এইদিকে বাদিকে যে বিল্ডিংটা দেখলেন ওটা হচ্ছে আমাদের অফিস এবং কিচেন। আর এইদিকে ডান দিকের এই যে একটা ব্যারিকেড দিয়েছে, এর পাশে রয়েছে একটা বিরাট বড় আম গাছ। একটি আম গাছ, অনেক পুরনো। আম গাছটা এত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে আর এত সুন্দর করে ডেকোরেশন করেছে। একটা ট্রি হাউস এফেক্টও রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি সেই ট্রি হাউসের পোর্শনটা। আর এইখানে না একটা ইনডোর গেমের ব্যবস্থা ওরা করেছেন। আর এই জায়গাটায় কিছু সিটিং রেখেছেন। এটা অনেকটা সেই পাঞ্জাবি ধাবার কথা মনে করিয়ে দিচ্ছে, যেরকম খাটিয়ায় বসে চা খাওয়া, লস্যি খাওয়া। তবে ঠান্ডা, এখন তো লস্যি চলবে না। তবে সবাই বসে কিন্তু বেশ আড্ডা দিচ্ছে এখানে। আর যে যার মতন নিজেকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। এখানে একটা একতারাও দেখতে পেলাম। আমার প্রিয় বাদ্যযন্ত্র এটি। যার মনে আনন্দ নাই সে আবার কেমন মানুষ। দারুণ না কথাটা? বিভিন্নভাবে সুন্দর করে এই খোলা পরিবেশটাকে সাজিয়েছেন এনারা। চারিদিকে যেদিকেই তাকাবেন সেদিকেই মানে মন ভরে যাবে, সেদিকেই মনে হবে যে একটু ছবি তুলে নিই, একটু ভিডিও করে নিই। আর এই হলো সেই গাছবাড়িতে যাওয়ার সিঁড়ি। এখান দিয়ে গিয়ে ওই গাছবাড়িতে কিন্তু যাওয়া যেতে পারে। খুব সুন্দর। আজকে এই সিঁড়ির যে মেন দরজাটা মানে এন্ট্রান্সটা বন্ধ রয়েছে, হয়তো কোনো অসুবিধে রয়েছে সেই জন্য ওনারা বন্ধ করে রেখেছেন। আমার তো ভীষণ ভালো লাগলো।
এই রেস্তোরাঁটি রানাঘাটের কোথায় তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। চারিদিকে এত আলো আর এত মানুষের আনাগোনা, সকলে এত খুশি আজকের এই রাতে, খুবই ভালো লাগছে। চলুন স্টেজের দিকে যাই, একটা গান শুনি, খুব সুন্দর গান হচ্ছে, চলুন যাই। এত সুন্দর গাইছেন, চারিদিকের পরিবেশটা এত সুন্দর যে বলে না সেই মহল তৈরি হয়ে গেছে একেবারে। জি বাংলা সারেগামাপা থেকে যিনি এসেছেন তার গানের জন্য অপেক্ষা, এখন সকলে যার জন্য অপেক্ষা করে রয়েছেন সেই জি বাংলা সারেগামাপার সোহেল ফ্রিদিকে কিছু মুহূর্তের মধ্যেই এই মঞ্চে পাবো। बल बन जाऊं मैं अपने पिया को, सो मैं जाऊं बारी बारी, मोहे सुध बुध ना रही तन मन की, वो तो जाने दुनिया बेबस और लाचार फिरूं हारी मैं दिल हारी, हारी मैं दिल हारी, तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं, तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं, तेरी जान के सदके में कुछ ऐसा कर जाऊं, मैंने क्या बदला मर से बढ़ जाए, इश्क जुनून जब हद से
से पहले रब बोले यही इश्क दी मर्जी है, यही रब दी मर्जी है। यही इश्क दी मर्जी है, यही रब दी मर्जी है। तेरे बिना जी कैसा, कैसी खुद गर्जी, तूने क्या कर डाला, मर गई मैं, बिक गई मैं, ओ जी, आवाज तेरी दीवानी, दीवानी, तेरी दीवानी, तूने क्या कर डाला, मर गई मैं, बिक गई मैं, ओ जी, आवाज तेरी दीवानी, दीवानी, तेरी दीवानी, दीवानी, तेरी दीवानी, दीवानी, तेरी दीवानी, दीवानी, ऐ मेरा रंग दीवानी, ऐ मैं अलबेली सी मस्तानी, गाँव बजाऊं खुद को निहारूं मैं, रंग दीवानी, ऐ मैं अलबेली सी मस्तानी, ऐ मैं अलबेली सी दीवानी, ऐ मैं अलबेली सी সকলে কেমন আছেন? খুব ভালো। একদম একদম আমরা 2024 একদম জাস্ট আর কিছু মুহূর্ত বাকি আছে। আমাদের যত খারাপ, যত যা কিছু আছে, আমাদের যা একটা বছর পার করার জন্য মানুষের জীবনে ভালো মন্দ সব কিছু নিয়ে একটা বছর পার করতে হয়। আজকে আমরা এখানে এসেছিলাম শুধু ডিনার করব বলে, কিন্তু সাথে একটা উপরি পাওনা, এই কনসার্ট, এত সুন্দর সুন্দর গান উপহার, খুব ভালো লাগলো। অনেকটা রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করতে হবে, না হলে পরে আবার ডাইজেশনের সমস্যা হয়ে যাবে। যাই হোক, চলুন বোটের ভেতরে যাই, দেখি ভেতরটা কীরকম। রেস্টুরেন্টের ভেতরে দূর থেকে 3টে নৌকা দেখা যাচ্ছিল। ছোট নৌকাগুলোতে 2জন কিংবা 4জন বসা যায়, কিন্তু আমরা যেহেতু টিমে 6 জন আছি, তাই আমরা বড় নৌকাটাই বসেছি। এত সুন্দর ভেতরটা, নৌকায় বসে আজকে আমাদের ডিনার। সৌরভ ভাই মন দিয়ে মেনু কার্ড দেখছে, এখন অর্ডার দিতে হবে। চলুন অর্ডারটা দিয়ে নিই। আপনাদের সাথে এদের মেনু কার্ডটা আমি শেয়ার করে দেব। খাবার দাবারের দাম কিন্তু আমার খুব বেশি লাগেনি, চারিদিকের রেস্টুরেন্টগুলোতে যেরকম সেই রকমই। আর একটা জিনিস ভালো লাগলো যে খাবার দাবারে এদের SGST CGST একসাথে অ্যাড করেই দাম ফেলা, শেষে আবার ওই GSTটা আলাদা করে এরা চাপায় না। বোটের এই এক ধার থেকে আপনাদেরকে পুরো এরিয়াটা আরও একবার দেখিয়ে নিই। এই যে দূর থেকে যে ডেকটা আমরা দেখতে পাচ্ছিলাম ওপরের খোলা রুফ, সেই জায়গাটা, আর নিচে রয়েছে ওদের এসি যে হলটা রয়েছে সেটি। আমরা খাবার অর্ডার করে দিয়েছি। আজকের খাবারের যে মেনু রয়েছে সেটা ওরা সংক্ষিপ্ত করেছে, রোজকারের যে মেনু কার্ড থাকে সেটা ওরা শো করছে না। অনেক লোকের আজকে এখানে সমাগম, তো সেই জন্যেই। এই যে মেনু কার্ডটি আপনাদের সাথে শেয়ার করলাম আগে ছোট, সেটি হচ্ছে শুধু আজকের দিনের জন্য, আর এটা হচ্ছে ওদের মেন মেনু কার্ড। এই মেনু কার্ডে প্রত্যেকটা ডিশ এবং তার মূল্য পাশে দেওয়া রয়েছে, আপনারা চাইলে পজ করে এখান থেকে দেখে নিতে পারেন। আমরা অর্ডার করেছি চিকেন কাবাব, আঙ্গারি চিকেন কাবাব, তার প্রাইস ছিল 250 টাকা। হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, এর দাম ছিল 250 টাকা। আর করেছি বাটার নান, বাটার নানগুলো ছিল 45 টাকা করে পিস, আর তার সাথে নিয়েছি একটা গ্রেভিটা ছিল চিকেন মাখানাওয়ালা 4 পিসের, ওটার দাম ছিল 230 টাকা। খাবার দাবারের কোয়ালিটি যদি বলি, আমার আজ পর্যন্ত আমি যত নান খেয়েছি, যে রেস্তোরাঁতেই খেয়েছি না কেন, এদের নান কিন্তু আমার বেস্ট লেগেছে, অপূর্ব, ভীষণ সুন্দর নান কিন্তু এরা বানিয়েছে। আর চিকেন মাখানওয়ালা যেটা রয়েছে 230 টাকার 4 পিসের, সেই গ্রেভিটাও ছিল দুর্দান্ত। আঙ্গারি চিকেন কাবাব,
কাবাব যেরকম হয় আর কি সেরকমই ছিল। স্পেশাল কিছু আমার লাগেনি। আর বিরিয়ানিটা আমার একেবারেই বাজে লেগেছে। আমি ওদেরকে বলেছি যে আপনারা বিরিয়ানি বানাতে পারেন না, মাংসটাকে সেই রান্না করেছে আর তার মধ্যে ভাত দিয়ে দিয়েছে, এই হয়ে গেল এদের বিরিয়ানি। আর এর সাথে ছিল আমাদের একটা নুডলস, মিক্সড নুডলস, সেটাও খুব ভালো ছিল খেতে। খাবারে যদি সব মিলিয়ে এদেরকে রেটিং দিতে হয় আমি 10-এর মধ্যে 7 দেবো, কারণ বিরিয়ানিটা ভীষণই বাজে ছিল। আর একটা কথা বলি, 250 টাকার বিরিয়ানির সাথে কিন্তু ওনারা রায়তা এবং স্যালাড দিয়েছেন, এটা বেশ ভালো ছিল। 1 প্লেট বিরিয়ানিতে 4 পিস চিকেন, ওই মাঝারি সাইজের, মানে বাড়িতে যেরকম রেগুলার চিকেনের সাইজ হয় আর কি। এখন একটু গান শুনবো, তারপরে বেরিয়ে যাব। हीरे मोती मैं ना चाहूं, मैं तो चाहूं संगम तेरा। এই রাত শেষের সাথে সাথে 2024 চলে যাবে, নতুন বছরের আগমন। সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের খুব ভালো কাটুক এই আশাই রাখি। সকলে ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।